হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। অনেক দিন পর ভিডিও করছি, আজকে অনেক দিন পর ব্লগ শ্যুট করছি। আশা করি তোমাদের আমার পুরী সিরিজের সমস্ত ভিডিও খুব ভালো লেগেছে। আর আজকে মহাপঞ্চমী, তো তোমাদের সবাইকে শুভ মহাপঞ্চমী আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তা আজকে এই পঞ্চমের দিনে আমরা একটুখানি বেরোবো ঠিক করেছি। আমাদের কোনো প্ল্যান নেই, বিশ্বাস করো, আমাদের কোনো প্ল্যান নেই। কারণ যে যখনই প্ল্যান করছি তখনই বাইরে মেঘ করছে, তখনই বাইরে বৃষ্টি পড়ছে, আর আমাদের সব প্ল্যানে সেই বলে লিটারালি একদম জল ঢেলে দিচ্ছে ঠাকুর। সেই জন্য আজকে কোনো প্ল্যান করিনি, আজকে জাস্ট আমরা তিনজন রেডি হয়েছি। আর আজকে আমি এই কুর্তিটা পরেছি, এইটা আমাকে মা দিয়েছে আমার, তা আমি আমার এই মায়ের দেওয়া কুর্তিটা পরেই আজকে দুর্গাপুজো শুরু করলাম। বাকি রাজ আর মিরো রেডি হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মিরো আর রাজও চলে এসছে, আমরা তিনজনে রেডি হয়ে এবার একটুখানি বেরোবো। আমরা জানি না, আমরা নেক্সট ইচ্ছে আছে কোথাও একটুখানি খেতে যাব। আর এখন তো যা হয়েছে সব জায়গাতে খুব লাইন পড়বে, তাই যেখানে জায়গা পাবো সেখানেই খাবো। আর আমরা তো ভেবেইছিলাম যে এবার হয়তো রেনকোট পরে দেখতে যেতে হবে ঠাকুর, কিন্তু তাও ভালো যে আমরা তিনজনেই নতুন জামা পরতে পেরেছি অ্যাটলিস্ট। ঠিক আছে, তো তাহলে চলো বেরোনো যাক। তারপরে যেরকম যেরকম যাচ্ছি তোমাদেরকে তো দেখাতেই থাকবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ মিরো কত এক্সাইটেড, প্রথম দুর্গাপুজো বলে কথা। এই তো ঠিক আছে, চলো রাখলাম এবার। এখন আবার তোমাদেরকে যেখানে যেখানে যাচ্ছি দেখাচ্ছি। মিরো যে আজকে জামাটা পরেছে ওটা ওকে ওর দিদুনি দিয়েছে। কি মা, দেখতে পাচ্ছ তো? এই দেখো, তোমার দেওয়া জামা পরেই কিন্তু মিরো পুজো শুরু করলো। ঠিক আছে, চলো টাটা। আমাদের ক্যাব চলে এসছে, এই যে এবার আমরা চাপবো। কি সুন্দর শরতের আকাশ, দেখলেই মন ভালো হয়ে যায়। আমরা শেষমেশ যাচ্ছি হ্যাংলাথেরিয়াম রেস্টুরেন্টে। আর হ্যাংলাথেরিয়াম মানেই জমিয়ে বিরিয়ানি খাওয়া। ওদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের বাড়ির কাছেই, বিশ্ব বাংলা গেটের কাছে। ওদের নতুন ব্রাঞ্চ, তাই আশা করি গিয়ে জায়গা পাবো। আর ওই যে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের বলে দিই যে ওই গেটের ওপরে যে সার্কেলটা, ওটাও কিন্তু একটা রেস্টুরেন্ট। বেশ সুন্দর একটা কোজি জায়গা। আর ওই গাছটা দেখতে পাচ্ছ, দেখে পুরো আসল মনে হচ্ছে, তাই না? কিন্তু আমারও তাই মনে হয়েছিল, কিন্তু ওটা একদমই আসল নয়। আর ওই দেখো রাজ কি মন দিয়ে মেনু পড়ছে, কিন্তু শেষমেশ অর্ডার কিন্তু আমাকেই করতে হবে। দাঁড়াও মেনুটা নিয়ে। নার্গিসি কাবাব 2 পিস থাকবে। ফিশ খাবে? ফিশ খাবে? ফিশ টিক্কা কাবাব, তাহলে ফিশ টিক্কা কাবাব বলি। দিল্লি 6টা জিজ্ঞেস কর। ওটা তোমাদের সিগনেচার, তাহলে ওটাই করবো। তাহলে একটা দিল্লি 6 4 পিসের। হ্যাঁ, আর হচ্ছে একটা তো ইয়ে বিরিয়ানি, মাটন আচ্ছা, এখানে একটা কম্বো আছে, দেখেছিস কি ওটা? না। এই যে পেছন দিকে এইটা, বিরিয়ানি, মাটন চাপ, সালাড 599।
না ওই ইয়েই বল, আলাদাই বল। আর এদিকে মিরো কন্টিনিউ পাশের টেবিলে হাঁ করে দেখছে, ওই দেখো, দেখেছো? আর আমাকে রীতিমতো ওর মাথাটা এই যে এইরকম করে ঘুরিয়ে আনতে হচ্ছে যে না দেখে না, আর আমি বোঝাচ্ছি ওকে আমাদেরও প্লেট দিয়েছে, আমাদেরকেও খেতে দেবে। আর আমরা অর্ডার করেছিলাম দিল্লি 6, যেটা চলে এসেছে। এটা বললো হ্যাংলা থেরিয়ামের সিগনেচার ডিশ। আর ওই সাথে নানগুলো আমরা কিন্তু আলাদা করে অর্ডার করিনি, ওটা ডিশটার সাথেই ইনক্লুডেড ছিল। এই ডিশটা হলো ওল্ড দিল্লি স্টাইল বাটার চিকেন। যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি এখনও তাদের জন্য বলি, এটা তন্দুরি চিকেন বাটার অ্যান্ড ইন্ডিয়ান স্পাইসেস দিয়ে প্রিপেয়ার করা হয়। সাথে দেওয়া নানগুলোর সাথে খেয়ে আমাদের অ্যাভারেজ টেস্টের লেগেছিল, কারণ এর আগে আমরা দিল্লিতে সেম জিনিস খেয়েছি, ওটা অনেক বেশি বেটার ছিল। যাই হোক, হয়তো পুজোর সময় বলে রাশ ছিল বলেও হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আর এবার আমাদের বিরিয়ানিও চলে এসেছে, আর সাথে চিকেন আফগানি, ওনাদের রেকমেন্ড করা, বাট যেটা একদমই বিরিয়ানির সাথে যাচ্ছিল না। বিরিয়ানিটা বেশ ভালো, ঝরঝরে রাইস আর সাথে একটা ডিসেন্ট মাটনের পিস, আর টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। মানে এটুকু বলতে পারি যে তোমরা ওখানে গিয়ে একটা ভালো বিরিয়ানির এক্সপিরিয়েন্স কিন্তু করতেই পারো। এবার চলে এসেছে আমাদের শো স্টপার ফিরনি। এটা কিন্তু জাস্ট দারুণ ছিল, মানে আমাদের খুব ভালো লেগেছে, আমাদের দুজনেরই ইনফ্যাক্ট খুব ভালো লেগেছে। পেটে জায়গা ছিল না বলে একটাই অর্ডার করেছি, কিন্তু এটা দুটো অর্ডার করা উচিত ছিল আমাদের। আর এই যে বলছিলাম না খুব ভালো ছিল, এই দেখো দেখবে, এইবার তোমরা ফিরনিটা আমার মুখে দিয়ে আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে কতটা ভালো ছিল। আমি বলবো এইটা আমরা যতগুলো খেয়েছি জিনিস ওখানে, যে 3টে জিনিস, তার মধ্যে আমি এটা বলবো মাস্ট ট্রাই। এটা তোমরা গিয়ে ওইখানে বিরিয়ানির পরে কিন্তু খেতেই পারো। আর এরপর এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ক্যাব বুক করার চেষ্টা করে না পেয়ে শেষে একটা অটো নিয়ে চললাম সিসি2 দিকে। আমরা বাঙালি, আমাদের পঞ্চমীর দিনও শপিং করতে লাগে, ইয়েস, কারণ আমাদের কিছু লাস্ট মিনিট শপিং বাকি ছিল, সেই জন্যই আমরা সিসি2 যাচ্ছি। আমাদের বলবো না, অ্যাকচুয়ালি আমারই বাকি ছিল আর কি। তো আমরা পৌঁছে গেছি সিসি2, অটো থেকে নেমে পড়েছি। আর তো আমরা এখন যাচ্ছি প্যান্টালুন্সে যাব একটুখানি জুতো দেখতে, আমার জুতো কিনতে। যা হয় আর কি, আছে অনেকগুলোই, কিন্তু তাও আর কি পুজোর সময় নতুন জামা পরবো আর সাথে একটা নতুন জুতো পরবো না, তা কি কখনো হয় বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই নিচ্ছে। তুমি বলো, তুমি বলে দাও কোনটা নেবো, ওইটা নেবো না এইটা নেবো, বলে দাও কোনটা। 37 বল, সরি 36 তাহলে এটাই সেম প্রাইস হবে, এটা আমি সবকিছুর সাথে করতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, শুভ মহাষষ্ঠী তোমাদের সবাইকে। আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে আর বাকি দিনগুলো আরও ভালো কাটবে। তো আজকে মহাষষ্ঠী, সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মণ্ডপে যাব পুজো দিতে, পুজোর অঞ্জলি দিতে ষষ্ঠীর। আর আজকে সকালে কি যে ভালো লাগছে, চারিদিকে ঢাকের আওয়াজ, চারিদিকে শঙ্খের আওয়াজ আসছে, মাইকে মন্ত্র বলার আওয়াজ আসছে। বাঙালি মনে হয় এই সকালগুলোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। আর দেখতে পাচ্ছ, এতদিন বৃষ্টির পরে কলকাতাতে আমাদের কি সুন্দর রোদ উঠেছে, একদম যাকে বলে সেই শরতের আকাশ,
কি সুন্দর লাগছে তাই না? আমি তো সকালবেলা উঠে কিছুক্ষণ এই ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখি মন ভালো হয়ে যাচ্ছে একদম। চলো তাহলে যাওয়া যাক, মণ্ডপে যাওয়া যাক। পবিত্র পবিত্র বা সর্ব অবস্মাঙ্গত হোপি বা যাশরে পুণ্ডরী কাৎস স্বভাজ্য অভ্যন্তর। তোমরা তো এর আগেই দেখলে যে আমাদের সোসাইটির ঠাকুর আনা হয়ে গেছে, কিন্তু এই ষষ্ঠীর পুজো শুরু হয়েছে, কিন্তু মাকে এখনও ভালো করে আর কি সাজিয়ে তোলা হয়নি, বা মায়ের হাতে এখনও অস্ত্রদানও কিন্তু হয়নি। আর এটা হলো ঈশান, মিরর ইস্যু দাদা। কি সুন্দর ঢাক বাজাচ্ছে তাই না? মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম ময়া দেব পরিপূর্ণ তদর্থৈ নমঃ সর্বমঙ্গল মঙ্গলদম হরেন্দম বরদম শুভম নারায়ণম নমস্কৃতম সর্বকর্মাণি কারে নমঃ নারায়ণে নমঃ। শঙ্খচক্র ধরম বিষ্ণু বিভূজং পিতবাসনম পারমে কর্মণাং বিভ্র পুণ্ডরিক সদেবদেবী নমঃ নারায়ণে নমঃ নমঃ নারায়ণে নমঃ নমঃ নারায়ণে। ঠিক আছে, এইটা থেকে এটা থেকে হ্যাঁ, তাহলে এটা দিয়ে দিন।
ষষ্ঠীর সন্ধেবেলা আমাদের সোসাইটিতে কিছু কালচারাল ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল। ওই যেমন ধরো গান, নাচ, আর নতুন চমক ছিল এই বছর এর প্রথম আনন্দ মেলা। আর এই আনন্দ মেলা হচ্ছে গিয়ে ধরো যেমন সোসাইটির রেসিডেন্টসরাই বিভিন্ন রকমের স্টল দেবে। ধরো কেউ বাড়ি থেকে হোমমেড ফুড নিয়ে আসবে, তো বা কেউ জামা কাপড় বা যে কোনো জিনিস, ঠিক আছে, কোনো আর্ট অ্যান্ড ক্রাফট যা কিছু হতে পারে তার স্টল দেবে। বেশ ভালো আর মজার না জিনিসটা। চলো তাহলে তোমাদেরকে স্টলগুলো আমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এই যেমন এখানে ভাস্বতী আন্টি স্টল দিয়েছিল দহি বড়া, ঘুগনি, কেক, খুব টেস্টি হয়েছিল যেইগুলো। আর তারপরে এখানে ছিল অভিষেকদার লোটে মাছের ফ্রাই, চিকেন পকোড়া, কিন্তু আমি সেগুলো কিছুই খেতে পারিনি কারণ ষষ্ঠী ছিল, ভেজ। আর এখানে ছিল বিভিন্ন রকমের চাট, এটা দিয়েছিল সুরেখা আন্টি আর রশ্মি। আর এখানে হচ্ছে সঞ্চারির দই ফুচকা, আর সাথে পায়েস, আর ওই যে দেখতে পাচ্ছ কিছু নামকিনস অ্যান্ড ঘি। আর এখানে শ্রীপর্ণা দিয়েছিল, ওই যে বললাম তোমাদের যে কোনো রকম কিছু স্টল দেওয়া যাবে, তো সেই রকমই ও বিভিন্ন রকমের স্টল দিয়েছিল। ওর প্রোডাক্ট ছিল আর কি, এই পারফিউম, বাচ্চাদের সাজার বিভিন্ন রকম জিনিসপত্র, এইসব আর কি। আর এখানে ছিল প্রসেনজিৎদার পুরোপুরি মেন কোর্স মাটন আর পোলাও, যেটা এখন পুরোপুরি ঢাকা আছে। আর তার সাথে এই দেখো, এই যে বললাম না কত কিছু, চকলেটসও ছিল, গিফট আইটেমস বিভিন্ন রকম আর কি। আর এখানে এই যে নটরাজদা আর সঞ্চারী মিলে বানাচ্ছে কোল্ড কফি, আমাদের আনন্দ মেলার হিট আইটেম, ঠিক আছে। আমি তো কতগুলো খেয়েছি জানি না। আর তার সাথে ছিল দই ফুচকা, এটাও কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ। আর ইনি হলেন মিস্টার কাউং, আমাদের সোসাইটিতে সেদিন ছিলেন চিফ গেস্ট হিসেবে এসেছিলেন। আর ইনি হচ্ছেন মায়ানমারের ইকোনমিক রিপ্রেজেন্টেটিভ বেসড ইন কলকাতা।